প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জের আটি বাওয়াল এবং যে মধু সিটি এলাকা রয়েছে, সেই মধু সিটির নতুন রাস্তা থেকে। নতুন রাস্তায় এখানে ছাত্র জনতা এবং আওয়ামী লীগের লোকজন তার মুখোমুখি অবস্থান নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন তারা রাস্তা বন্ধ করে এখানে বিক্ষোভ করছে এবং ভাঙচুর চালাচ্ছে। এখানে নারীরও রাজ রয়েছে। এখানে এই হুন্ডা কিন্তু অনেক আন্দোলনকারী আমরা দাবি থাকবে যে আপনারা প্রপার নিউজটা করেন। হ্যাঁ, দেখছে অনেকেই দেখছে আপনাদের দেখতেছে, আপনাদের দেখতেছে, অনেকেই দেখতেছে, শত শত মানুষ দেখতেছে। আমরা ভালোভাবে আন্দোলনটা করতেছিলাম, এর মধ্যে ওনারা আমাদের মধ্যে আক্রমণ করছে। আমাদের ছেলে কেউ আক্রমণাত্মক ছিল না, কারো হোটেল আদিজোটা কিচ্ছু ছিল না। আমরা জাস্ট আমাদের ভাইয়ের হত্যার দাবি নিয়ে আসছিলাম, আর কোনো দাবি ছিল না। হ্যাঁ, ধন্যবাদ। এখানে টায়ার জ্বালিয়ে দিয়েছে রাস্তার মাঝে। আসলে ওই যে অনেক পেট্রোলের দোকান ওটা। একটি পেট্রোলের দোকান থেকে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে শত শত ছাত্রছাত্রীরা। কয়জনকে গুলি করবে? কয়টা গুলি ওদের? 100টা। আমরা 1000 2000 মানুষ আছি, মারুক। 100 জন মারলে 1900 জন চাপিয়ে পড়বে। মানে না, ভয় পায় না। ও সাবধান সাবধান। মারেন চুপি। যা যা। শত রহিম সুপার জাউবাড়ি মোড় মনোহরিয়া। এখানে একটি স্যানিটেশন দোকানে, বিশাল একটি স্যানিটেশন শোরুমে এখানে কেন আমাদের সন্তানের গায়ে গুলি করলো? এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। একদম কি জবাব দিবেন? জবাব চাই। কেন জবাব? অনেকগুলো বাইক জ্বলছে এখানে।
পাশেই আওয়ামী লীগের নেতারা অবস্থান করছেন এখানে, এবং রাস্তার মাঝ বরাবর রয়েছে ছাত্ররা এবং স্থানীয় জনসাধারণ। তার ভিতরে সিদ্দিকের বাহিনী সহ নিরীহ স্টুডেন্টদেরকে তাদের আত্মীয় স্বজন বাস্তি ভাগিনা বোন সহ সকলের উপরে নিরীহভাবে গুলি এবং যে রান্দা দিয়ে দেশীয় রান্দা অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তাই সাধারণ স্টুডেন্টরা তাদের উপরে প্রতিরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। একজন আমাদের মোবাইল ভেঙে ফেলছে। এখানে তারা নিরীহ স্টুডেন্টদের উপরে হামলা চালালো। দূরে রেখেছি। বেশ কিছু মোটরসাইকেল জ্বলছে এখানে, পুড়িয়ে দিয়েছে। তাছাড়া একটি পেট্রোলের দোকানে পেট্রোল নিয়ে সেখানে তারা বিভিন্ন দোকানপাটে আক্রমণ চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি শোরুম এখানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটকে রাখা হয়েছে। ওরা আমাদের উপরে গুলি বর্ষণ করছে, স্থানীয় চেয়ারম্যান এবং আপনারা আওয়ামী লীগের সভাপতি আপনারা যেই দোকানটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী এখানে বলা চলে অবরুদ্ধ অবস্থায় আছে। তারা তাদেরকে বের হতে দিচ্ছে না। তাছাড়া পাশেই একজন আওয়ামী লীগের নেতা, সেই নেতার বাড়িটিও তারা চারদিক থেকে ঘিরে রেখেছে। আসলে এই আন্দোলনটি এখন কারো নিয়ন্ত্রণে নেই, যে যার মতো যা পারছে তাই করছে। প্রিয় দর্শক, আমি রয়েছি কলাতিয়া আটিবাজার এবং ঘাটার চর যে রাস্তা রয়েছে সেই রাস্তার তিন রাস্তার মোড়ে রয়েছে আমরা। ছোট ছোট ছেলেরা এখানে এতক্ষণ অনেক কলেজ ছাত্রীরাও ছিল, তবে এখন ছাত্রীদেরকে তারা এখানে থাকতে দিচ্ছে না। পাশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা কিন্তু তাদের দিকে দিয়ে যাচ্ছে। দেখা যাক, মুখামুখি অবস্থানে এখন তারা রয়েছে। আমরা রয়েছি গুলি করতেছে, ওহো আল্লাহ, গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশকে সেভাবে দেখা যায়নি এখানে।
লোকেশন মধু সিটির পাশেই 3 রাস্তার মোড়, একদিকে আটি বাজার, অন্যদিকে কলাতিয়া, এবং সেখান থেকে যে মধু সিটি হয়ে বসিলা ব্রিজের যে নতুন রাস্তা, সেই নতুন রাস্তায় আমরা অবস্থান করছি। পাশাপাশি অবস্থানে দুই গ্রুপে পাশাপাশি অবস্থানে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা এখন মুখামুখি অবস্থান করছেন। এটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা এখন বেশ কিছু সংবাদকর্মী রয়েছি এখানে। আসলে আমরাও এখন নিরাপদে নেই বলা চলে। এই তোমার ই কই, এদিকে আসো। দেখ কত বড় সাহস পোলাবানের। আরে ছোট পোলাবান না মিয়া। এদিকে ছাত্রলীগ কর্মীরা সংগঠিত হয়েছে, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন। মোশাররফ হোসেন ফারুককে বের করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফারুক চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের যে চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, তাকে নিয়ে যাওয়া হলো। তারা তাদের চেয়ারম্যানকে এখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। মধু সিটি খানাবাড়ির চৌরাস্তা মোড়ে। এই এটা এদিক থেকে মারে কে? ভিতরে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মধু সিটি রাস্তা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাদের আন্দোলনকারীদের কাছাকাছি চলে এসেছিল, তবে তারা পুনরায় তাদেরকে পুশব্যাক করেছে, অর্থাৎ তাদের উপর চড়াও হয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে।
ওই এই আস্তে কেন টাঙ্গি বুক করছে? এগুলো আসলে যে বাইকগুলো পোড়ানো হচ্ছে তার টায়ার এবং ট্যাঙ্কিগুলো ফেটে যাচ্ছে। কি আপনার গাড়ি পড়ছে? তাদের নিজেদের গাড়ি নিজেরাই পুড়িয়ে দিয়েছে। মাঝখানে তো ছিলাম। আপনারা ভুয়া 300 মানুষ দেখতেছে, 300 মানুষ। আমরা মাইর খাইছি, আমাদের ফোন ভাঙছে, আওয়ামী লীগের বলে আমরা ভুয়া। স্বাভাবিক আপনারা ঠিকই আছে। তবে এখনো পর্যন্ত এই এলাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেনি। এখানেই তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তবে তিনি তার যে নেতাকর্মীরা আছে, তার নেতাকর্মীরা তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ পড়ছে এই যে মোবাইল এখানে একটি পেট্রোলের দোকান ছিল, সেখান থেকে পেট্রোল নিয়ে এখানে আন্দোলনকারীরা একটি তারা সদ্ব্যবহার করেছে এবং এখানে বেশ কিছু মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে তারা। তবে এর মাঝে অনেকগুলো মোটর সাইকেল তাদের নিজেদেরই ছিল, তারা না জেনে এগুলো পুড়িয়ে দিয়েছে। বলাইছে বলাই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে ছিল আওয়ামী লীগের সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানেই অবস্থান করছিল। তবে তারা এখান থেকে পিছু হটে তারা অবস্থান নিয়েছে তাদের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে। তবে আন্দোলনকারীরা ইতিমধ্যেই তাদের যে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। দেখা যাক, আমরা যাচ্ছি সেদিকেই। আমাদের এক সংবাদকর্মীর একটি ভিডিও ধারণ করার অপরাধে তার একটি মোবাইল ফোন ভেঙে দিয়েছে। আজকের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে ছিল মূলত কেরানীগঞ্জে একজন নিহত হয়েছিল গত 19 তারিখ। একজন মোহাম্মদপুর এলাকায় একজন নিহত হয়েছিল। সেই নিহত রিয়াজের বিচার চেয়ে তারা তাদের সহপাঠীরা এখানে তারা একটি মিছিল বের করেছিল। প্রথমেই সেটি খুবই ছোট ছিল, তবে এখন কিন্তু ধীরে ধীরে এটি বিশাল একটি আন্দোলনের রূপ নিয়েছে এবং শত শত মানুষ এখানে অবস্থান করছে। এখানে প্রথমে ছাত্ররা থাকলেও এখন কিন্তু ছাত্রদের বাহিরে বিভিন্ন লোকজন আসলে আন্দোলনকারীরা কিন্তু সাংবাদিকদের বিভিন্নভাবে তারা আক্রমণ করছে। তারা বলছে আমরা বাতাবি লেবু দেখাচ্ছি। আসলে
তার বিভিন্নভাবে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করছে, কেননা তারা বলছে যে আমরা তাদের নিউজগুলো দেখাচ্ছি না। যেহেতু আন্দোলনটি আসলে কারো কাছে হাতে নেই, যেহেতু তাই কিন্তু যে যার মতো করে আন্দোলনে শরিক হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু কি হয়েছে একজন আহত। ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্তি করে ছাড়বো। সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে এখন মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিকে গেছে। ছাত্ররা অকারণে বিক্ষুব্ধ হয়নি, তাদের এদিকে থাক আমরা এখন অবস্থান করছি মধু সিটির এলাকায়। এখানে কিন্তু সামনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। এখানে দলীয় কার্যালয়ে এতক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন, তবে এখন আন্দোলনকারীরা সেই জায়গাটি দখলে নিয়েছে। এই আম্বিয়া ভাই আমি পুলিশ তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তারা আক্রমণ করেছে। প্রথমে খুবই সাধারণ একটি আন্দোলন ছিল এটি। হ্যাঁ না ভাই, বেশি লোকজন ছিল না, তবে এখন কিন্তু পুরো রাস্তা আন্দোলনকারীদের দখলে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে পড়েছে ছাত্ররা, আন্দোলনকারীরা। একজন রোগী নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্র সমাজের বিরুদ্ধে যে আসবে তাকেই আমরা গড়িয়ে দেব। ছাত্রের জয় হবে, কেউ ঠেকাইতে পারবে না। এই হাসিনাকে বিদায় নিতেই হবে, তোমাকে বিদায় নিতেই হবে।
ছাত্রলীগ আর আওয়ামী লীগের মাঠ পুটকিটা দিয়ে দিব। পুলিশ আয় নাকি? আমি আসলে এখানে পুলিশের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আটকে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কার্যালয়ে আটকে আছে, কিন্তু কার্যালয়ে কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা এখানে আটকে আছে, তারা ছাদে আছে এখন, তবে তাদেরকে উদ্ধার করার কোনো লোক আপাতত এখানে দেখা যাচ্ছে না। আমি এইমাত্র দেখেছি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য সাবেক মেম্বার কাঁঠালতলী গ্রামের আহসানুল্লাহ মেম্বার এখানে আটকে আছে, তাকে দেখতে পেয়েছি এখানেই। তাছাড়া অনেক নেতাকর্মী তাদের মাথায় আঘাত পেয়েছে হয়তোবা, তারা এই ছাদে অবস্থান করছে, যেহেতু আওয়ামী লীগের কার্যালয়টি এখন ছাত্র অবস্থান, তাই তারা এখন ছাদে অবস্থান নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লঙ্কাচরের অর্থাৎ যুবলীগ নেতা হুমায়ুন এখানে অবরুদ্ধ আছে। এখানে আছে কাঁঠালতলীর আস্থান মেম্বার এখানে অবরুদ্ধ আছে। কেউ নেই, কেউ মারতেছে না, এইটা কপাল মনে করেন, জানা যায় সাংবাদিকরা আগে দেখে 300 মানুষ দেখে, তারপরে পাবলিকে ধরে আছে টেনশনে থাকে। আরে এইটারে সব আমি ছাদের উপরে ওটার ভিতর থেকে নিয়ে আন না, ওই ভিতর থেকে নিয়ে আনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী এখানে আটকে পড়েছে। এগুলো সমান বাইরে মানুষকে ফালাই দিবেন তো। আরে গেট খুলে খুলতা আতাল
তারা যারা লাইভটি দেখছেন, না 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 আরে আরে নিজেকে পোলাপান তিনশো মানুষ দেখতেছে, 350। যারা দেখছেন সকলে অবগতি জানাচ্ছি, আমি রয়েছি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে। এখানে বেশ কিছু আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এখানে আটকে আছে। তাদেরকে আন্দোলনকারীরা আটকে দিয়েছে। তারা কোনো মতে তাদের শেষ চেষ্টায় তারা এখনও টিকে আছে। তারা অনেকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন বলা চলে এই মধুসিটি রোডটি আন্দোলনকারীদের দখলে। দেবো না তুমি করে দেখাইতেছি না, দেখাইলে মিডিয়া ঢুকতেছে না অফিসে, মানে অফিসে তো ফোন দেবো, নাম্বার গুলাও নেই। মোবাইল তো না, একটা মোবাইল দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আটকে আছে। আসলে তাদেরকে উদ্ধার করতে এখনো পর্যন্ত কোনো লোকজন এগিয়ে আসেনি। তাই এখন কেননা এই জায়গাটি এখন আন্দোলনকারীদের দখলে আছে। একজনকে খুবই রক্তবালাই বাজেভাবে রক্ত করা হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, প্লিজ আপনারা এই অরাজকতা বন্ধ করতে এগিয়ে আসুন। দেখতে পাচ্ছেন আপনারা আন্দোলনকারীরা পুরো রাস্তা এখন তাদের দখলে।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে ইতিমধ্যে একজন আওয়ামী লীগ নেতা অথবা তাদের অঙ্গ সংগঠনের এক নেতাকে তারা প্রচুর মারধর করে গড় থেকে তাদের এখান থেকে বের করে দিয়েছে। উফ, ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ। এক মিনিট পর আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হচ্ছি।